আজকে একটা ব্যাং বানাবো। তো এগুলো হচ্ছে সাপ্লাইজগুলো লাগবে। তো এখানে এটা বানাবো আমি কিছুক্ষণ আগে বানিয়েছি। এখন আবার এটা বানাবো। এটা হচ্ছে মানে ফু দিলে এটার জিপাটা মানে করে ভেঙানোর মতো। এটা অনেক সুন্দর একটা ক্রাফট, অনেক ইজিও, অনেক নর্মাল জিনিস দিয়েও করা যায়, অনেক সুন্দর করে বানানো যায়। আওয়াজ হয় না। তো এখানে বড় একটা বাটি নিয়েছি। বাটিটা এখন আমি এটা মানে আউটলাইন করে এটা কাটবো, এটা রং করব। এটা আউটলাইন করার পরে এটা রং করব। বড় বাটি লাগবে, ছোট হলে কিন্তু হবে না। এখন আমি কালার করব গ্রিন কালার দিয়ে। প্রথমে একটা লাইট গ্রিন কালার দিয়ে কালার করতে হবে। তো আমার কালার করা শেষ, আমি পুরোটা দেখাইনি, অনেক সময় লেগেছে। তো এখন আমি এটা কেটে নিয়েছি। কেটে করার পর কাটার পরে এটা আমি ফোল্ড করে নেব, অর্ধেক করে ফোল্ড করব। আমার সার্কেলটা পুরোপুরি সার্কেল হয়নি, এই জন্য বাকি অনেকটুকু আমি কেটে দিয়েছি। এখন চোখ বানাবো। তো চোখ বানানোর জন্য হচ্ছে আমি ছোট একটা জায়গা নিয়েছি, ফোল্ড করে ছোট করে একটা গোল বানিয়ে এটা একবারে কেটে আমি করে ফেলবো, ভিতরে কালার করে দিব, সুন্দর লাগে। দুইবার কাটার জন্য ইচ্ছা ছিল না, এই জন্য আমি একবারে কেটে ফেলেছি, কেটে। তো দুইটা চোখে আমি কালার করে নিয়েছি। এখন আমি দুইটা চোখ লাগানোর আগে মাঝখান দিয়ে একটা ফুটো করে দেবো। পাইপ ঢোকানোর জন্য একটা ফুটা করে দিয়েছি, ফুটা বানানোর জন্য। তো এখন আমি চোখ দুটো লাগাবো। অর্ধেকে চোখ লাগাবো, অর্ধেকে গ্লু লাগিয়ে চোখের অর্ধেকে গ্লু লাগিয়ে দিব। তো আরেকটা চোখ আমি এভাবে অর্ধেক পার্টগুলায় গ্লু লাগিয়ে ফেলবো। তো এখন আমি যে লাইট গ্রিন করার পরে এখন আমি ডার্ক গ্রিন করে একটু সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন জিহ্বা বানাবো আমরা। স্কেল দিয়ে মাপ অনুযায়ী জিহ্বা বানাতে হবে। উপরেরটুকু 4 সেন্টিমিটার আর লম্বায় 13 সেন্টিমিটার দিয়েছি। ব্যাং যত বড় হবে তত বড় জিহ্বা দিতে হবে। লিখে দিয়েছি। এখন আমি পিঙ্ক কালার করে নিব জিহ্বার জন্য। এখন আমি কেটে নিব।
অর্ধেকে ফোল্ড করে নিয়েছি। এখন একটু পাইপ কেটে, পাইপের একটুখানি কেটে সাইজ দেখলাম। এখন নিচে লাগাতে হবে, আমি আগে থেকে সাইডে দিয়ে রাখছি। এখন পাইপের নিচে গ্লু দিয়ে লাগাবো। তা যদিও লাগেনি, শেষে আমি কস্টিক দিয়ে দিয়েছিলাম। হাওয়া দিলে বের হয়ে যায়, এই জন্য আমি কস্টিক দিয়ে আবার ওই প্রথমটুকু লাগিয়ে দিয়েছি। দুইটা ব্যাঙে এরকম করছি। পাইপ লাগেনি, এই জন্য আমি আবার পাইপ লাগানোর জন্য কস্টিক কেটে চারদিকে লাগিয়ে পাইপ লাগাইছি। আমি রাউন্ড করে দিচ্ছি। এখন সুন্দর করে ব্যাঙের জিভ বাঁধা হয়ে গেছে। এখন জিভ পাটা লাগাবো। আমি ব্যাঙের ভিতরে সার্জারি করেছি। আমি সার্জারি করে কস্টিপ লাগিয়ে দিয়েছি, গলা ফুটা করে পাইপ ঢুকিয়ে দিয়েছি। কস্টিপ দিয়ে লাগিয়ে দিয়েছি, আমি গ্লু ব্যবহার করিনি। আমার হাতের কাছে যা ছিল আমি সেগুলো দিয়ে বানিয়েছি, আমি কিন্তু এক্সট্রা কিছু কিনে আনিনি। আমি খাতার পেজ দিয়ে বানিয়েছি, আমি কোনো পেপারও আনিনি। বাসায় যে লেখার খাতা আছে ওগুলো দিয়ে দিয়েছি, আমার সাদা লেখার খাতা, তাই ওগুলো দিয়ে সুন্দর হয়ে গেছে। একটা হচ্ছে মা আর একটা হচ্ছে বাচ্চা। হাতের কাছে জিনিস দিয়ে এগুলো বানানো যায়, খাতার পেজ ছিঁড়ে কালার করে এগুলো বানানো যায়। সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন আমার ক্রাফটগুলো ভালো লাগলে।